আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটি আমি খুব সহজ একটি উপায়ে গরম পানি দিয়ে আটা সিদ্ধ করে নরম রুটি তৈরি করব। তো অল্প কিছু উপকরণ আর সঠিক পদ্ধতি জানলেই ঘরেই তৈরি করে নেওয়া যায় খুব সুস্বাদু নরম রুটি। তো আমি প্রথমে লবণ আর পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে তাতে আটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আটাটাকে মেখে নিচ্ছি, যাতে ভিতরে কোনো আটার কাঁচা দলা না থেকে যায়। এরপর রুটিটাকে খুব ভালোভাবে সেনে তারপরে গোল করে সুন্দর করে গোল করে বেলে নিব। তো সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের সব কাজ সেরে এরপরে চলে আসছি রান্নাঘরে সকালে নাস্তা তৈরি করার জন্য। তো সকালে নাস্তা তৈরি করে আমি দুপুরের রান্নাও চড়িয়ে দিয়েছিলাম, কিন্তু সেটার ভিডিও করিনি, কারণ অনেক কাজের চাপ ছিল, এই জন্য ভিডিও করার কোনো সুযোগই পাইনি আমি। তো শুধু নাস্তা করার ভিডিওটা দিয়েই শুরু করলাম। তো আশা করছি আজকের ভিডিওটা জুড়ে আপনারা থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে বলে যাবেন। তো সকাল থেকেই আকাশে অনেক মেঘ ছিল, মনে হচ্ছিল যেন কোনো মুহূর্তেই বৃষ্টি শুরু হয়ে যায়, কিন্তু সংসারের কাজ তো আর আবহাওয়া দেখে থেমে থাকে না। তাই নিজের সব কাজ গুছিয়ে নিয়েই নেমে পড়লাম দিনের ব্যস্ততায়। আজ আমাদের ঘরের ইট গাঁথনির কাজ চলছিল। আপনাদের ভাইয়া মিস্ত্রির কাজ করছেন আর আমি ছিলাম তার ছোট হেল্পার। কখনো ইট এগিয়ে দিয়েছি, কখনো বালু সিমেন্ট এনে দিয়েছি, আবার কখনো প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে দিয়েছি। দুপুর হয়ে গেছে, কিন্তু কাজের চাপে ঠিকমতো কেউ খাওয়া দাওয়া করতে পারি নাই, সময় পাইনি খাওয়ার। তারপরেও মনে হয়েছে নিজের ঘরের জন্য কষ্ট করা আলাদা একটা তৃপ্তি আছে। আমার বিশ্বাস সংসারের প্রতিটি টাকার অনেক মূল্যবান। অনেক সময় ছোট ছোট কাজ নিজেরা করতে পারলে কিছু টাকা সাশ্রয় হয়। সেই সাশ্রয়ের টাকার পরেই পরিবারের অন্যান্য প্রয়োজন, সন্তানের ভবিষ্যৎ বা জরুরি সময় অনেক কাজে লাগে। তাই যতটুকু সম্ভব নিজের সামর্থ্য অনুযায়ী পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এতে কষ্ট আছে, কিন্তু ভালোবাসাও আছে। তো কাজ করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে আসছে আমাদের। তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন যে কতটা রাত পর্যন্ত কাজ করছি। কাজের শেষে আপনাদেরকে টাইমটাও দেখিয়ে দিব। তো আজকের ভিডিওতে কোনো সাজানো গল্প নেই, আছে আমাদের ব্যস্ত জীবন, পরিশ্রম আর সংসারকে একটু একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা। আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে এবং আপনারাও নিজেদের মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং যদি আমার পরিবারে আপনারা নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আর দোয়ায় আমাদের নতুন করে কাজ করার অনুপ্রেরণা দেয়। তো এই যে রাত্রে বৃষ্টি হতে পারে, এই কারণে পলিথিন দিয়ে ইট গাঁথনিটাকে ঢেকে রেখে তারপরে নেমে যাব। তো ইট গাঁথনিটা ঢাকতে ঢাকতে কিন্তু বৃষ্টি চলে আসছিল। তো এই যে দেখুন 7:15 বাজে, এই টাইমে কাজ সেরে উঠলাম। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।